কিচেন অ্যান্ড ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আজ বাঙালির প্রিয় লাল মিষ্টি দইয়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আগেও লাল মিষ্টি দই বানিয়েছি, কিন্তু এবারে দোকানের মতো মাটির হাঁড়িতে মিষ্টি দই বসাবো। চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। মিষ্টি দই বসানোর জন্য আমি আমুলের টক দই 250 ml থেকে 150 ml জল ঝরাতে দিয়েছি। এই দইয়ের বীজটা একটা পাতলা কটন ক্লথে বেঁধে নিয়ে 6 থেকে 7 ঘন্টা জল ঝরাতে দেবো। যে কোনো দই বসাতে গেলে দইয়ের বীজে একটু জল থাকা চলে না। জল থাকলে যে দই পাতা হবে তাতেই কিন্তু জল কেটে যাবে। এবার একটা পাত্র উনুনে বসিয়ে আমি 8 চামচ চিনি দিয়ে দেবো। তারপর এই চিনিটা ক্যারামেলাইজ করে নেব, এতে করে দইয়ের রঙটা লাল হবে। চিনিটা দেওয়ার পর চিনিটা আমি নাড়াচাড়া করব না যতক্ষণ না পর্যন্ত লাল রঙটা আসে। দেখো চিনিটা লাল রং ধরে গেছে। এবার নাড়তে হবে যাতে করে পুড়ে না যায়। চিনিটা যদি পুড়ে যায় তাহলে দইটা তেতো লাগবে। এবার 1 লিটার আমুল তাজার দুধ মিশিয়ে দিলাম। এখানে তোমরা প্যাকেট দুধও নিতে পারো, আবার গরুর দুধ, মহিষের দুধ, যে কোনো দুধেই ব্যবহার করতে পারো। দুধটা দেওয়ার পর এইভাবে সমানে নাড়তে হবে, তাহলে সর পড়বে না। সর পড়লে দই ভালো হবে না। দুধটা ফুটতে ফুটতে অর্ধেক হয়ে যাবে, তার মানে 1 লিটার থেকে হাফ লিটার আমি করে নেব দুধটা। আমি ঘরে দই পাতলে আমুল তাজার থেকেই বসাই, কারণ এতে দইটা ভালো হয়। দুধটা খুব মোটা থাকে তো সেজন্য। অনেকেই দুধের সাথে গুঁড়ো দুধের ব্যবহার করে, তাতে করে দইটা ভালো হয়, কিন্তু একটা গুঁড়ো দুধের গন্ধ ছাড়ে। আমি কিন্তু কোনো গুঁড়ো দুধের ব্যবহার করব না। আমি দুধে কোনো জল ব্যবহার করিনি, কিন্তু দুধেতে এমনিতেই জল কিছু থাকে, সেজন্য সেটাকে নেড়ে নেড়ে কমিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দুধটা মেরে মেরে অর্ধেক করে নিয়েছি। এবার ডাবু করে দুধটা ফেনা করে নেব। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটাকে অল্প ঠান্ডা করে নেব। দইয়ের বীজ মেশানোর সময় দুধটা বেশি ঠান্ডা হওয়াও চলবে না, আবার বেশি গরম থাকাও চলবে না। আঙুল ডোবানোর মতো গরম থাকবে। এদিকে দইয়ের বীজে পুরো জল ঝরে গেছে, এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার অল্প দইয়ের বীজ নিয়ে হাঁড়ির ভেতরে মাখিয়ে নেব, এতে করে দইটা ভালো বসবে। এবার দইয়ের বীজের সাথে অল্প অল্প করে দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে কোনো লাম্পস থাকা চলবে না, আর একটা স্মুথ পেস্ট তৈরি হবে। দইয়ের বীজটা হাঁড়িতে ঢেলে দেবো। এবার দুধটা হাঁড়িতে দিয়ে দেবো। দইটা বসানোর সময় দুধটা কিন্তু অল্প গরম থাকা চাই। এবার দই আর দুধ খুব ভালো করে মিশিয়ে নেব। দই বসানো হয়ে গেল। এবার ফয়েল পেপার চাপা দিয়ে দেবো। এবার এটাকে আমি একটা বড় স্টিলের ডেকচি চাপা দিয়ে ওভারনাইট রেখে দেবো। এইভাবে দই বসালে 17 থেকে 18 ঘন্টা রাখলে ভালো হয়। কারোর যদি তাড়াতাড়ি থাকে তখন এই দইটা সকালবেলা রোদে নামিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে তাড়াতাড়ি বসে যাবে। দইটা বসে যাওয়ার পর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। খাবার আগে আমি এটা খুলছি, দেখি কেমন বসেছে। বাহ, খুব সুন্দর দইটা বসেছে, দোকানের থেকেও ভালো, দেখতেও খুব সুন্দর লাগছে। দেখো হাঁড়িটাকে উল্টে দেখাচ্ছি, দইটা এত সুন্দর বসেছে যে একটুও পড়ছেও না, নড়ছেও না।
গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা দই খেতে খুব ভালো লাগে। তোমরাও এইভাবে বানাবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।